প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। হ্যাঁ, আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য কিছু নির্দিষ্ট জাতি কিংবা কিছু নির্দিষ্ট গোত্র কিংবা কিছু স্থান বেদে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তেমনিভাবে আলহামদুলিল্লাহ আজকেও কোনো একজন আল্লাহ পাকের আম্বিয়ার আলোচনা হবে। আসুন না, শুরুতেই সকল আম্বিয়াদের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন তার 100 মনের ইচ্ছা পূরণ করবে, যার মধ্যে 30টি দুনিয়াতে পূর্ণ করবেন আর 70টি আখিরাতে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন, আমরা আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, একজন আম্বিয়া আলাইহিস সালাম, যার আজকে আলোচনা হবে। হ্যাঁ, তিনি হচ্ছেন হযরতে আরমিয়া আলাইহিস সালাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামটা শুনেই খুবই ইউনিক লাগছে। আল্লাহ করিম ভালো জানেন নির্দিষ্ট সংখ্যা কত তিনি পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে 27 জন আম্বিয়া কেরাম এর ব্যাপারে পবিত্র কোরআনে পাকের মধ্যে আলোচনা এসেছে। এর মধ্যে একজন হযরতে আরমিয়া আলাইহিস সালাম এর ব্যাপারেও। আসুন, ওনার আলোচনা আজকে আমরা শ্রবণ করব। আমাদের সাথে আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ হাসান ভাই, এবং আমাদের নাত খাই হিসেবে আছেন আমাদের আসাদ আত্তারি ভাই। আসুন না, শুরুতে হযরত আরমিয়া আলাইহিস সালাম এর আলোচনা শুরু করার পূর্বে আমাদের প্রিয় আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। আমাদের আসাদ ভাই আমাদেরকে নাত শরীফ শোনাবে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد فيك گلی گلی تباہ ٹھوکر सब
सबकी खाए क्यों फिरके गली गली तबाह ठोकर सबकी खाए क्यों दिल को जो अक्ले दे खुदा दिल को जो अक्ले दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद सल्ले अला शफीना सल्ले अला करीमना सल्ले अला প্রতি বছর যে আমায় রাখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যে আমায় রাখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যে আমায় দেখো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ আমার নয়নে যেন থাকে সদা তোমারই ছবি আমার নয়নে যেন থাকে সদা তোমারই ছবি এ মুখে তব দিদারে সাজাও না ইয়া
ওষুধ এসেছে তব দারে ইয়া রাসূলুল্লাহ গুনাহের রোগী নিতে ওষুধ এসেছে তব দারে নিরাশ করে মুরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ নিরাশ করে মুরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ অকর্মা যেমনি হোক আমি তোমার অকর্মা হোক হোক যেমনি হোক আমি তোমার আপন করে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ আপন করে সগে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যে আমায় রাখো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ মাদারজালের দর্শক শ্রোতা, হ্যাঁ, আশিক রাসূলের মনের তামান্না তো এটাই, অসহায়দের সহায়তা পাওয়ার স্থান, হতাশাগ্রস্তদের আশার আলো ফুটে ওঠার স্থান, অপরাধীরা ক্ষমা পাওয়ার একমাত্র অবলম্বন, সে সরকারের বারগাহে হাজিরি। প্রতি বছর তো অনুমতি পাচ্ছে হাজারো আশিকে রাসূল হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব হচ্ছে। আমাদেরও তামান্না, আমাদেরও প্রত্যাশা একদিন আমরাও, এবং সরকার যদি করম করে প্রত্যেক বছর আমরাও সরকারের বারগাহে হাজিরি আমাদেরও নসিব হোক, আমিন। আসুন, আমরা আজকের বিষয় হচ্ছে হযরতে আরমিয়া আলাইহিস সালাম, হ্যাঁ, যিনি আল্লাহ পাকের প্রেরিত একজন পয়গম্বর, যিনি বনি ইসরাইল গোত্রের মধ্যে আগমন করেছিলেন। আমরা এই ব্যাপারে বিস্তারিত শ্রবণ করব আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ হাসান আত্তারি ভাইয়ের কাছ থেকে। জি হুজুর, কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, যার বদৌলতে এই প্ল্যাটফর্মের মধ্যে বসে আজকে কোনো একজন নবীর আলোচনা করার শোনার সৌভাগ্য অর্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষকে সঠিক দিশা দেওয়ার জন্য অনেকগুলো নবী, অনেকগুলো রাসূল দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে এসেছে। এনাদের সংখ্যা অগণিত। তোর মধ্যে 27 জনের নাম পবিত্র কোরআনে পাকের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার কারণে এসেছে, আর বাকিদের নাম কোরআনে পাকের মধ্যে আসেনি, তবে বিভিন্ন কিতাবের মধ্যে
তা লিপিবদ্ধ রয়েছে। পবিত্র কোরআনে পাক ছাড়া আরও মূল যে 3টা কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এর মধ্যে বিভিন্ন আম্বিয়া কিরামের ঘটনা এসেছে। পাশাপাশি আপনার যে ছোট কিতাবগুলো রয়েছে, যেগুলোকে আমরা সহিফা বলি, ওইখানেও বিভিন্ন নবী পাক, বিভিন্ন আম্বিয়া কিরামের ঘটনা এসেছে। তো নবী পাক এবং আম্বিয়া কিরামগণকে দুনিয়ায় প্রেরণের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে যেন একটা সঠিক দিশা দেওয়া হয়। আল্লাহ পাক মানব জাতিকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। এরা দুনিয়ার মধ্যে বসবাস করবে এবং ওই খলিফা, ওই প্রতিনিধি আমরা মানুষদেরকে আমরা যেন সুন্দরভাবে সার্ভাইভ করতে পারি, সুন্দরভাবে চলাচল করতে পারি, এজন্য অন্যান্য যারা মাকলুকগণ রয়েছে, অন্যান্য যারা সৃষ্টি রয়েছে, যেমন এক কিতাবের মধ্যে এসেছে যে দুনিয়াতে 87 লক্ষ প্রজাতির জীবজন্তু রয়েছে, আবার 4 লক্ষ প্রজাতির গাছপালা আছে। তাহলে টোটাল সবগুলো মিলাই 91 লক্ষ প্রজাতির। আমি 91 লক্ষ মানে জিনিসের কথা বলতেছি না, সংখ্যা না, এটা প্রজাতি। তা এক একটা গাছের প্রজাতির তো অনেকগুলা গাছ থাকে, একটা জাতির কি পরিমাণ হতে পারে, কি পরিমাণ। তো মানুষ হচ্ছে শুধু একটা প্রজাতি। ওই একটা প্রজাতির, এটা আল্লাহ পাক এমন দয়া করেছেন মানুষের উপর, মানুষকে কি পরিমাণ পছন্দ করে যে ওই এক প্রজাতির সেবার জন্য 91 লক্ষ প্রজাতিকে সৃষ্টি করেছে। এদের কাজ হচ্ছে মানুষকে কি করা, সেবা করা। এই যে এত বড় সূর্য, হ্যাঁ, এটা কত দূরে আমরা দেখতেছি, এটা আমরা তো সূর্যের তুলনায় কিছুই না, চন্দ্রের তুলনায় কিছুই না, হ্যাঁ, কিন্তু এই এত বড় বড় আবিষ্কার, এত বড় বড় জিনিসগুলো সৃষ্টি করছে শুধুমাত্র মানুষের কি করার জন্য, খিদমত করার জন্য। মানুষ যেন ওদের থেকে ফায়দা নিয়ে, সুবিধা নিয়ে সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। এখন মানুষ যে দুনিয়ায় এসেছে, মানুষ তো একাকী বসবাস করতে পারবে না, হ্যাঁ, তার বিভিন্ন কিছুর প্রয়োজন হতে পারে, খাবার দাবার প্রয়োজন হতে পারে, তার ভয় লাগতে পারে, আপনার সহপাঠীর, সহকর্মীর অথবা সহধর্মিনীর প্রয়োজন হতে পারে, যার কারণে মানুষ একসাথে বসবাস করা শুরু করলো। তো একসাথে যখন বসবাস করা শুরু করলো, জিনিস যখন আদান প্রদান করতেছে, দেখা গেল অনেক ধরনের ঝামেলা। স্বাভাবিক, একসাথে যখন থাকে, একটা হাড়ির সাথে যখন আরেকটা হাড়ি থাকে, স্বাভাবিক সেখানে কি হয়, একটা সংঘর্ষ হয়, একটা আওয়াজ হয়। তো মানুষ যখন একসাথে বসবাস করলো, প্রত্যেকের মেন্টালিটি, প্রত্যেকের চিন্তাভাবনা একরকম না, যার কারণে গিয়ে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেল। কুমন্ত্রণাকারী আছে, বিভিন্ন কিসিমের মানুষ আছে। তো আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, যেটা অন্য কোনো প্রাণীর কাছে নাই। ওই বুদ্ধি দিয়েছেন মানুষ যেন ভালো এবং মন্দকে চিহ্নিত করে ভালোটাকে অ্যাকসেপ্ট করে। আবার আল্লাহ তাআলা পক্ষান্তরে মানুষদেরকে কুপ্রবৃত্তি দিয়েছেন। ওই কুপ্রবৃত্তি আমাদের যে নফস আছে, নফসকে বিভিন্নভাবে উত্তেজিত করে আমাদের দ্বারা খারাপ কাজ করায়, জুলুম করায়, অত্যাচার করে। তাহলে মানুষের কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বুদ্ধি, যেটা মানুষকে ভালো এবং মন্দ জিনিসগুলো বুঝতে সহযোগিতা করে, আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি, যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন মানুষ যেহেতু মানুষকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, সৃষ্টির সেরা জীব বানানো হয়েছে, মানুষ যদি তাদের বুদ্ধি, তাদের আকল, তাদের বিবেকের সঠিক আপনার কি করে ব্যবহার করে, তাহলে সে মানুষটা সফল হয়। আর সে যদি বুদ্ধিকে সাইড করে তার কুপ্রবৃত্তিকে কি করে সুযোগ দেয়, প্রাধান্য দেয়, তখন সে ধ্বংসের দিকে লিপ্ত হয়ে যায়। তো মানুষ এখন যখন সে কোনো একটা খারাপ পরিবেশে থাকে, খারাপ সমাজে থাকে, তখন তার বুদ্ধি কাজ করে না, তখন তাকে কুপ্রবৃত্তি দিয়ে কি করে, যে সবল তাকে কুপ্রবৃত্তি দেওয়া হয়, তুমি দুর্বলকে কি করো, অত্যাচার করো, জুলুম করো, আক্রমণ করো। যে শক্তিশালী সে দুর্বলকে আক্রমণ করতেছে, যে ধনী সে গরিবকে আক্রমণ করতেছে। তাহলে এর একটা সহজ সলিউশন দরকার। জি জি, শুধু সমাজে থাকলে হবে না, এই যে ফিতনা ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এগুলো দূর করার জন্য সলিউশন দরকার। ওই সলিউশনের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে ওই সময়ের ভৌগোলিক অবস্থা, ওই সময়ের কালচার কীরকম, মানুষের বিহেভিয়ার কেমন, মানুষ কেমন, সেগুলোর উপর ডিপেন্ড করে এক এক সময় এক একজন নবী, এক একজন রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কেন? যেন মানুষ সুন্দরভাবে চলতে পারে। তো এটা আপনি যদি দেখেন, এটাও আল্লাহ পাকের দয়া না? অনেক বড় দয়া। আপনাকে দুনিয়ায় প্রেরণ করছে, প্রেরণ করার পর আপনার জন্য সব কিছু দিছে, কিন্তু তারপরেও যখন আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, রব তাআলা থেকে যখন দূরে সরে যাচ্ছেন, আবার শিক্ষক পাঠাইছে, হ্যাঁ, বলতেছে না শিক্ষক দিলাম, তারপরেও তুমি সঠিক দিশাটা কি যেন খুঁজে পাও, আমার দিকে যেন চলে আসো। ওই নবীগণ, ওই রাসূলগণ দুনিয়ায় আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর যে কিতাব, যে সহিফা এনাদের উপর নাজিল হয়েছে,
ওইগুলা শুনিয়ে দিত মানুষদেরকে এবং রব তাআলার দিকে আহ্বান করত যে তোমরা ভুল পথে আছো, এত কিছু সৃষ্টি করেছে তোমার জন্য, আল্লাহ পাক তো তোমাকে দুনিয়ায় এত কিছু দিয়েছে, তো এটা তো ক্ষণিক সময়ে, এ চন্দ্রের আলো, সূর্যের আলো, হ্যাঁ, যখন আপনার দিন শেষ হয়ে যায়, সূর্যের কাজ শেষ, চন্দ্রের কাজ শুরু, তো সব কিছুতে একটা শেষ আছে। একদিনে সূর্য থাকবে না, এই চন্দ্র থাকবে না, তোমার জন্য যে 91 লক্ষ প্রজাতির জীবজন্তু সৃষ্টি করা হয়েছে এগুলো থাকবে না। কি থাকবে? তখন তোমাকে বারগাহ ইলাহিতে হাজিরি দিতে হবে, তোমার কৃতকর্মের সব কিছু শুনিয়ে দিতে হবে। তো এই দুনিয়া এটাই তো শেষ নয়। চলো সবাই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যে যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করি, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি। এগুলো তাদেরকে বলিয়ে শুনিয়ে দিতেন, মনে করিয়ে দিতেন, কিতাব থেকে রেফারেন্স দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতেন যে তোমার আল্লাহ তাআলা তোমার জন্য কি নাজিল করেছে দেখো, কি বলছে দেখো। তো এগুলো তাদেরকে শোনানো হতো। এখন কিছু মানুষ আছে, ওই যে বললাম বুদ্ধি, যে বুদ্ধি সে চিন্তা করে কিরে হাই আসমানের সূর্য, চন্দ্র, নদী, গাছপালা, পাহাড় পর্বত এগুলো তো এমনি এমনি সৃষ্টি হয়নি, এগুলোর পিছনে তো একজন মালিক আছে। তো ওই মালিক যদি সূর্যকে সৃষ্টি করে আমাকে আলো দেওয়ার জন্য, চন্দ্রকে সৃষ্টি করে আলো দেওয়ার জন্য, পাহাড়কে সৃষ্টি করেছেন একটা কাজের জন্য, বাতাসকে সৃষ্টি করেছেন একটা কাজের জন্য, তো প্রত্যেকটা সৃষ্টির পিছনে যদি উদ্দেশ্য থাকে আমাকে কি জন্য সৃষ্টি করেছে, আমাকে কেন সবার উপর নেতৃত্ব দেওয়া হয়েছে, আমাকে কেন প্রতিনিধি বানানো হয়েছে, নিশ্চয় আল্লাহ পাকের একটা মহৎ উদ্দেশ্য আছে। তো ওই উদ্দেশ্যটা যারা উপলব্ধি করতে পারে, যাদের বুদ্ধি বিবেক কাজ করে, তারা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যায়। যাদের বুদ্ধি বিবেক লোপ পায়, যারা কুপ্রবৃত্তির দূষর হয়ে যায়, তারা কি করে? কুপ্রবৃত্তির তাড়নায় নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায় এবং তারা আল্লাহ তাআলার দিকে মুখে ফিরিয়ে নেয়। ফলশ্রুতিতে গিয়ে তাদের উপর আযাব বর্ষিত হতে থাকে। হাসান ভাই, তাহলে মাশাআল্লাহ আপনার আলোচনা থেকে আমরা এই মেসেজটা নিতে পারি, মানে আল্লাহ তাআলার এতগুলো সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইনসানদেরকে, মানুষদের সেবা করার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের বিভিন্ন রকম যা কিছু দুনিয়াতে বসবাসের জন্য প্রয়োজন প্রত্যেকটা কিছু স্বয়ং সম্পূর্ণ করার জন্য সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কোনটা কীভাবে ব্যবহার করব, কোনটা সৎ কাজে যাব, কোনটা আমার জন্য কল্যাণকর হবে, সেই বুদ্ধি আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা পাশাপাশি যদি দুনিয়াবি একটা চিন্তা করি, আমার আব্বার কাছে টাকা নেই, ইনি আমাকে স্কুলে ভর্তি করে দিচ্ছে, সরকারি স্কুলে ফি খুব কম, কিন্তু প্রাইভেট পড়ানোর টাকা ইনার কাছে নাই, আমি রেজাল্ট খারাপ করলাম, আমি আমার আব্বাকে দোষ দিতে পারবো, জি আব্বা আপনি তো স্কুলে ভর্তি করাই দিচ্ছেন, তো পড়াগুলো তো অনেক কঠিন, আমি পড়াগুলো পারতেছি না, আপনি আমাকে টিউটর দেন নাই কেন, মাস্টার দেন নাই কেন, বলতে পারতেছি কিনা। তো আল্লাহ পাক আপনাকে সব নিয়ামত দিয়েছে, হ্যাঁ, এখন আপনি যদি বলে ফেলেন যে আমাকে তো পথ প্রদর্শক দেন নাই, আমি যার কারণে কি হয়ে গেছি, ভুল পথে চলে গেছি, এটাও কিন্তু কোরআনের একটা আয়াত হয়ে গেছে, হ্যাঁ আমি যার কারণে বিভ্রান্ত হয়ে গেছি, আপনি অনেক সময় হয়তো সেটা বলে ফেলবেন, যার কারণে আল্লাহ তাআলা আবার কি দিয়েছেন, শিক্ষক দিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন, যেন আপনি, আপনাকে তো সব কিছু দিয়েছে, সাথে সাথে একটা পথ প্রদর্শক দিয়েছে, আপনি যেন কি না হন, মিসগাইড না হন, সঠিক পথের দিশা পেয়ে যান। তার মানে আল্লাহ তাআলা বুদ্ধির পাশাপাশি কুপ্রবৃত্তি দিয়েছে এই কারণেই যে চিরস্থায়ী যে জান্নাত রয়েছে সেখানে যাওয়ার উপযোগ্যতা পরীক্ষা করার জন্য সাথে পরীক্ষামূলকভাবে কুপ্রবৃত্তিটা দিয়েছে। জি, এখন যে বান্দা নিজের বুদ্ধিটাকে প্রাধান্য দিবে সে কামিয়াব হয়েছে, আবার কুপ্রবৃত্তি প্রাধান্য দিলে সে আবার কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তার উপর আল্লাহ তাআলা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেননি। এটা আপনার আলোচনা থেকে আসলো, যেন মানুষ কুপ্রবৃত্তিতে যদি প্রাধান্য দিয়েও দেয়, সেখান থেকে আবার ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে একজন টিউটর, একজন অভিভাবক, একজন গার্ডিয়ান, পথ প্রদর্শক আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন। আমি অনেকগুলা খুন করলাম, জি সবচেয়ে বড় পাপটা করলাম খুন। তো আমাদের একটা কথা আছে, বলে আম্মার কাছে, মায়ের কাছে ছেলে 7 গুণ মাফ। ছেলে যতই কিছু করুক না কেন, মায়ের কাছে ওই ছেলে কি একদম দোয়া তুলসী পাতা। কেন? ওই সন্তানকে সে লালন পালন করছে, বড় করছে। তো মায়ের এই যে মমতা, এই মমতা এটা আল্লাহ পাকের দয়ার 1000 ভাগ করলো 1 ভাগ হবে না। তো যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহ পাকের মায়া এটা কেমন, দয়া এটা কেমন। তা আল্লাহ পাক তো বলেন যে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, দিন শেষে যখন তুমি তওবা করে আমার দিকে অগ্রসর হবে, আমার দিকে ঝুঁকে যাবে, আমি তোমার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করব। 1 নাম্বার মাফ করবে, দুনিয়ার মানুষ মাফ করে, কিন্তু আবার বলতেছি কি, তোমার পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিণত করব। তাহলে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া ও ইহসান আমাদের উপর। আমরা যদি চিন্তা করতে চাই, মহান রব্বুল আলামিন এক তো আমাদেরকে
কুপ্রবৃত্তি এবং বুদ্ধির মাধ্যমে আমাদেরকে ব্যালেন্স করে দিয়েছেন। তার উপর আমাদেরকে একজন গার্ডিয়ান দিয়ে ভুল ফতে গেলে ফিরিয়ে আনার রাস্তাও দিয়েছেন। এরপরে শত ভুল ফতে গেলেও শুধু আল্লাহ তাআলার দরবারে একবার রুজু করে নিলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব কিছু ক্ষমাও করে দিচ্ছেন। তো এর পরেও যদি আমরা আল্লাহ তাআলার পথে ফিরে না আসি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি দোষারোপ করার কিংবা অভিযোগ করার কোনো সুযোগ তো আমাদের নেই, থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা, মিনহাজুল আবেদিন একটা কিতাব আছে যেটা ইমাম গজ্জালি আলাইহি রহমান লিখেছেন, ওইখানের মধ্যে পড়েছি যে বান্দা যখন জাহান্নামে চলে যাবে সে আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ, আমাদেরকে আরেকবার সুযোগ দেন, আমরা এবার দুনিয়ায় যাব, আমরা কোনো ধরনের খারাপ কাজ করব না, আমরা ইবাদত বন্দেগী করব, আর অন্য কোনো দিকে আমরা মনোনিবেশ করব না। তো আল্লাহ তাআলা বলেন, এখন তোমরা চুপ থাকো আর মিথ্যা বলো না, তোমাদেরকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না, যেখানে তোমাদের জন্য স্থান নির্ধারিত হয়েছে অর্থাৎ জাহান্নাম, তোমরা সেখানেই থাকো। তো সুযোগ, সুবিধা, ক্ষমা, তওবা সব কিছু হচ্ছে যতক্ষণ না আপনি মাটির নিচে যাচ্ছেন ততক্ষণের জন্য। আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ, আপনার চোখ বন্ধ হয়েছে, আপনার হায়াত শেষ, সব কিছু শেষ। আপনি দ্বিতীয়বার বারংবার যদি ওইখানে রব তাআলার সম্মুখে যদি বলেনও, আপনি আর সুযোগ পাবেন না। কেন? আপনার ফয়সালা হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন আমাদের উপর কত বড় দয়ার উপর দয়া করেই যাচ্ছেন, আমাদেরকে সুযোগের উপর সুযোগ দিয়েই যাচ্ছেন। হ্যাঁ, এবং আমরা আরও বিস্তারিত শুনব এই দয়া, এই সুযোগ কি সকল নবীদের যুগে ছিল কিনা, সকল আম্বিয়ার আলাইহিমুস সালামদের উম্মতরাও কি এই সুযোগ পেয়েছিল, নাকি স্পেশালি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল কোনো সুযোগ রয়েছেন, সে ব্যাপারে আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শুনব। এবং আমাদের হযরতে আজকের যে বিষয় হতে আরমিয়া আলাইহিস সালাম এর জীবনের সম্পর্কে আমরা আলোচনা হবে। আসুন এর আগে আমরা কিছু কল আছে, ইনশাআল্লাহ আমরা কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ফারুক, রাজশাহী থেকে বলছি। আমরা দুইজন আপনাদের দেখছি আর কি, সব কথাবার্তা শুনতে দিয়ে আপনি একটু দোয়া করেন, আপনাদের দোয়াই আমরা আমাদের পরিবারের ইচ্ছা পূরণ করতে পারি, সবার মুখে হাঁটি ফেলাতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করতে থাকুন। নেক্সট, আমি গাইবান্ধা সদর থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি এই মাদানী অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, যেটা সরাসরি এই মুহূর্তে চলতেছে। আমার সন্তানের জন্য আপনারা একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ইব্রাহিম খলিল ভাই নিয়মিত মাদানী চ্যানেল দেখতে থাকেন। দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বরদের এই যে অনেকে আমরা নামও শুনিনি, আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের বদৌলতে এক একজন পয়গম্বরের আলোচনা, জীবনী শোনা আমাদের সুযোগ হচ্ছে। জি, নেক্সট। আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি আর ভালো লাগে। মাদানী চ্যানেল দেখছি, বিষয়বস্তুগুলো জানতে খুব সুন্দর জ্ঞান লাগে। আমি একটু মেয়ের জন্য হুজুরের কাছে একটু দোয়া চাচ্ছিলাম। মাশাআল্লাহ, আমাদের ইসলামী ভাই মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকেও বলবো আপনারাও নিজেরাও মাদানী চ্যানেল দেখুন, অন্যদেরকে উৎসাহিত করুন। এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান মাদানী চ্যানেল নিয়ে আসতেছে এবং কলের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন। এর মাধ্যমে উৎসাহ বাড়বে এবং নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসাটা সহজ হবে। আসুন আমরা সামনের দিকে আলোচনার দিকে চলে যাই। জি হাসান ভাই, যেটা আমাদের আম্বিয়া কেরাম এর ব্যাপারে ইনাদের ফজিলত সম্পর্কে আসছিল। মাশাআল্লাহ, অসংখ্য নবীগণ তো দুনিয়ার মধ্যে এসেছেন, তন্মধ্যে অন্যান্য রসুলগণের অবস্থা কেমন ছিল এবং আমাদের আখা, আমাদের প্রাণের চেয়েও প্রিয়, প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে আমাদের আশাটা কেমন সৌভাগ্যের, সে বিষয়ে আমরা ইনশাল্লাহ শুনবো। তো আজকের বিষয় যেহেতু হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার নাম আমরা খুবই কম শুনেছি। সচরাচর যারা বিভিন্ন রসুলগণ রয়েছেন এবং অনেক প্রসিদ্ধ রয়েছেন, শোনাই হয়নি। জি জি, অনেকে শুনেই নাই, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদের শোনা দরকার। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আজকে
এই স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আজকে এই বিষয়টা শোনার সৌভাগ্য অর্জিত হচ্ছে যে আপনার হজরত আরমিয়া নামের একজন কি ছিল, নবীও আল্লাহ পাকের নবী ছিলেন, এবং ইনার যুগের কি অবস্থা হয়েছে, এর থেকে আমাদের জন্য শিক্ষা কি রয়েছে সেগুলো আজকে জানার সৌভাগ্য অর্জিত হচ্ছে। হজরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার পিতার নাম হচ্ছে হালকিয়া, যার কারণে ইনাকে আরমিয়া বিন হালকিয়া বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত দাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন তিনি হিজর আলাইহিস সালাম একজন, বলছেন ইনি হচ্ছেন হিজর আলাইহিস সালাম, তবে এই মতটি বিশুদ্ধ নয়। তিনি আরমিয়া আলাইহিস সালাম লাবি ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। মুহাম্মদ বিন ইসহাক হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের বাদশাহ নাশিবা বিন আমাওয়াসের সাহায্যে প্রেরণ করলেন। এখানে আমরা যেটা শুনলাম বনি ইসরাইলের সময়ই হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বনি ইসরাইল এরা ছিল হযরত মূসা আলাইহিস সালামের পুত্র। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পর এরা এদের চালচলন, এদের কাজ কারবার এটা অনেক বেশি বিশ্রী হয়ে গেছে। এরা আল্লাহ পাকের ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল এবং তাওরাতকে এরা অস্বীকার করত। তাওরাত কিতাব যেটা ছিল মূসা আলাইহিস সালামের তাওরাত, সেটা তারা ফলো করতো না। বড় আসমানি কিতাব ছিল 4টা কিতাবের মধ্যে, এটাকে ফলো করতো না এবং তাদের গুনাহের মাত্রাটা কি হলো, অনেক বেশি বেড়ে গেল। ওই গুনাহের মাত্রা যখন বেড়ে গেল আল্লাহ পাকের দয়ায় তখন কাকে পাঠানো হলো, হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবীকে পাঠানো হলো। আর ওই সময়ে বাদশা ছিল কে, ওই সময়ে বাদশা ছিল নাশিবা বিন আমাওয়াসের। ওই বাদশা খুবই পুণ্যবান ছিল। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট আল্লাহর পয়গাম নিয়ে গেলেন, ওই বাদশার নিকট আল্লাহ তাআলার পয়গাম নিয়ে গেলেন। যখন বনি ইসরাইলের অপরাধ প্রবণতা বেড়ে গেল তখন আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানালেন যে বনি ইসরাইলকে বিপদগ্রস্ত করা হবে। নবীকে কি করা হলো, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এই যে এই কওম, এই গোত্র, এরা যে এত অপরাধ করছে তাদেরকে কি করা হবে, তাদের উপর অতি শীঘ্রই আযাব চলে আসবে, এক জালেমকে তাদের জন্য নির্ধারণ করা হবে। দেখেন আল্লাহ তাআলা যখন আযাব দেন তখন বিভিন্নভাবে দেন। অনেক সময় তাদের উপর আপনার অত্যাচার করবে জালিম একজন বাদশাকে অনেক সময় কি করে দেন, নিযুক্ত করে দেন, যেন তাদের জীবনটা কি হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার মানে হাসান ভাই, জালিম শাসক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, একটা আযাব না? সে তাদের উপর বেশি করে কর নির্ধারণ করে দিবে, তাদের উপর বিভিন্নভাবে জুলুম করবে, এটাও তো অনেক বড় ধরনের একটা আযাব। শুধুমাত্র যে আসমান থেকে পাথর বর্ষণ হবে, আগুন বর্ষণ হবে এরকম নয়, আরো বিভিন্নভাবে আল্লাহ পাক কি দিয়ে থাকেন, আমাদের গুনাহের কারণে আযাব দিয়ে থাকেন। বলছে ওই জালিম তাদের অনেক লোককে কি করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। একথা শুনে হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন। তখন তাকে জানানো হলো যতক্ষণ তুমি নির্দেশ না করবে ততক্ষণ আমি তাদেরকে ধ্বংস করব না। দেখেন আল্লাহ পাকের ওই নবীগণ কেমন ছিলেন। যখন বলা হলো ওহীর মাধ্যমে যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তখন ইনি কি হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা ইনাকে অভয় দিয়ে বলছে তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তাদেরকে কি করব না, ধ্বংস করব না। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খুশি হলেন। প্রথমে যখন আযাব দিবে বলছে তখন ইনি টেনশনে পড়ে গেল। যখন বলতেছে আপনি যতক্ষণ বলবেন না ততক্ষণ তাদের উপর আযাব দেওয়া হবে না, তখন কি হলেন, খুশি হলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের নবীগণ, আল্লাহ পাকের আম্বিয়া কিরামগণ, বলিগণ, ভালো ব্যক্তিগণ, ইনারা দুনিয়ার মধ্যে আসা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কেন? ইনাদের সৎকাই হলো আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, ইনাদের জন্য হলো অন্তত পক্ষে আমাদের উপর আযাবগুলো আসে না। 3 বছর অতিবাহিত হলো। বনি ইসরাইলের অবদ্ধতা এটা আরো বেড়ে গেল। ওই ওহী আসার আরো 3 বছর কি হয়ে গেল, অতিবাহিত হলো, কিন্তু কেউ ইনার কথা শুনছে না, আরো বেশি অবদ্ধতা বেড়ে গেছে। ওহী আসতে লাগলো কম। বাদশাহ তাদেরকে কয়েকবার তওবা করার জন্য নির্দেশ দিলেন, ওই গোত্রকে অনেকবার তওবা করার জন্য কি দিলেন, নির্দেশ দিলেন, কিন্তু তারা মানল না। তখন বাবেলের বাদশাহ বক্তনসর তার সেনাবাহিনী নিয়ে বনি ইসরাইলের দিকে রওনা হলো। ওই বক্তনসর ছিল জুলুমকারী একজন বাদশাহ। দেখেন ওই যে ওহী আসছে তাদের উপর একজন জালিম শাসক নিযুক্ত করে দেওয়া হবে, সে এখন আস্তে আস্তে আসতেছে। কেন? এরা অনেক বছর, 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তওবা করতেছে না। তখন এই যে যিনি পুণ্যবান বাদশাহ ছিল ইনি ভয় পেলেন। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আমার রয়েছে পূর্ণ নিরাপত্তা। কেন? আল্লাহ পাক কি প্রতিশ্রুতি দিয়েছেন,
যতক্ষণ না ওই নবী বলবে ততক্ষণ আমি এখানে কি দিব না, আযাব দিব না, এটার উপর আস্থা আছে। এর মধ্যে আল্লাহর আদেশে একজন ফিরিস্তা বনি ইসরাইল গণের মতো পোশাক পরে আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এলেন। একজন ফিরিস্তা আসছে ওই নবীর কাছে, কিন্তু সূরত নিচে কাদের, বনি ইসরাইলদের মতো। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি আমার গৃহবাসীদের সম্বন্ধে আপনাকে জানাতে চাই। আমি তাদের সাথে উত্তম ব্যবহার করি, তবু তারা আমার উপর নারাজ। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ভালো আচরণ করতে থাকো, সম্পর্ক ছেদ করো না এবং সুসংবাদ গ্রহণ করো। তখন এই কথা শুনে ফিরিস্তা চলে গেলেন। কিছুদিন পর ওই ফিরিস্তা মানুষের পোশাক পরে পুনরায় আগমন করলেন। এবারও তিনি একই অভিযোগ করলেন এবং জবাব পেলেন প্রথমবারের মতো। ফিরিস্তা বারবার হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, পোশাক পরে আসতেছে কাদের মতো, বনি ইসরাইলদের মতো, মানুষদের মতো। এসে বলতেছে, এই গোত্রের মানুষ এরা এরকম করতেছে, এরা আমার সাথে সুন্দর ব্যবহার করতেছে না, এরা গুনাহ করতেছে, এরা আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে। কিন্তু বারংবার ওই আল্লাহ পাকের নবী কি বলতেছে, তুমি এদের সাথে সুন্দর ব্যবহার করো। কেমন সুন্দর জবাব, বলতেছে না যে এ তোমাকে মারতেছো তুমিও মারো, এরকম বলতেছে। ধৈর্য, ইনার সহানুভূতি, ইনার মন মানসিকতা কেমন সুন্দর, মহব্বত, উম্মতের প্রতি ভালোবাসা। জি, ওনার উম্মত না এগুলা, বলতেছে যে না তুমি এদের সাথে কি করো, ভালো ব্যবহার করো, সম্পর্ক ছেদ করো না, সম্পর্ক ছেদ করা ভালো না। এভাবে বলে বলে ওই ব্যক্তিকে, যেটা আসলে ফিরিস্তা ছিল, একে বারবার কি করে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। কয়েক বছর পর বক্তনসর বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ফেলল। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দেয়ালের উপর বসেছিলেন। বনি ইসরাইলের বাদশাহ তাকে বললেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতির কি হলো? হঠাৎ ওই ফিরিস্তা এলেন এবং তার গৃহবাসীদের অপ্রশংসা করলেন। হযরত আরমিয়া আলাইহিস সালাম বললেন, এখন পর্যন্ত তারা মন্দ আচরণ থেকে ফিরল না? ফিরিস্তা বললেন, আমি তো এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে এসেছি, কিন্তু এখন তাদের অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এজন্য আল্লাহর প্রতি আমি অভিমানী হয়ে পড়েছি। আপনার প্রতি নিবেদন, আপনি তাদের জন্য বদদোয়া করুন। কে বলতেছে? ওই ফিরিস্তা বলতেছে, আমি অনেকদিন এদেরকে ধৈর্য ধারণ করেছি, কিন্তু এদের অবস্থা এখন বেশি খারাপ, আপনি এদের জন্য কি করেন? বদদোয়া করেন। উনি বলতেছেন, হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা জানালেন, হে আকাশ ও পৃথিবীর বাদশা, তারা যদি তোমার অসন্তুষ্টিজনক কাজ করে থাকে তবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হঠাৎ আগুন জ্বলে উঠল ভয়ঙ্কর বিদ্যুৎ, আর জমিন খুলে দিল 7টি দরজা। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আমার প্রতিপালক, তোমার প্রতিশ্রুতির কি হলো? আওয়াজ এলো, তাদের উপর আযাব এসে পড়েছে। তাদের উপর কি এসে পড়েছে? আযাব এসে পড়েছে। হাসান ভাই দেখেন, একদিকে যদি দেখি, আমরা চিন্তা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, এর মধ্যেও আমাদের উম্মতের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করতেছে নবীদের উপর। জি, নবীরা যতক্ষণ পর্যন্ত বদদুয়া করেনি ততক্ষণ পর্যন্ত ওদের উপর আযাব আসেনি, এবং ততক্ষণ পর্যন্ত ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তার মানে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হচ্ছে কি? নবীদের মাধ্যমে। ইনাদের মাধ্যমে কিন্তু আমরা কি পেতে পারি? আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারি, কিংবা অসন্তুষ্টির কারণও হতে পারে। এবং আল্লাহ তাআলার একের পর এক সুযোগ দিয়েই গেছেন। যখন এক সময় তারা সীমা লঙ্ঘন করে, তখন তাদের উপর আযাব আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাকিকত এটাই। এর মধ্যে আরো একটা মাদানী ফুল হচ্ছে এটা, এই যে মাশাআল্লাহ আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শুনলাম, হযরত আরমিয়া আলাইহিস ইসলামের যুগে ইনার উম্মতদেরকে আল্লাহ তাআলা অসংখ্যবার সুযোগ দিয়েছেন। যখন তারা বারংবার আরো দিন কি দিন অপরাধের দিকে ধাবিত হচ্ছে, নাফরমানির দিকে ধাবিত হচ্ছে, এবং যখন স্বয়ং আল্লাহ তাআলার পয়গম্বর বদদুয়া করেন, তখনই তাদের উপর আযাব আসে। এখন এই ঘটনাগুলো পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে। এর রহস্য কি? সকল নবীদের শেষ নবী আমার আপনার আকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরে না কোনো নবী আসবে, না কোনো আসমানি কিতাব আর নাজিল হবে। হাসান ভাই, আমরা যদি এর গোপন রহস্য একটু চিন্তা করি, এটা আমাদের উপর কত বড় ইহসান, আমাদের উপর কত বড় দয়া। এই যে আপনি বললেন আরমিয়া আলাইহিস ইসলামের উম্মতের উপর আল্লাহ তাআলা গজব নাজিল হয়েছে, তাদের অপরাধ, এগুলো আমাদের কাছে প্রকাশ হয়ে গেল।
আমরা আসমানি কিতাবের মাধ্যমে এটা পুরো সিলেবাসটা সামনে আমরা জানতে পারলাম, জি, এবং ওখান থেকে আমাদের শিক্ষা লাভ করার সুযোগ সুযোগ আছে। কিন্তু দেখেন আমরা কত বড় সৌভাগ্যবান, হ্যাঁ, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের কোনো আযাব, আমাদের কোনো নাফরমানির কথা অন্য কোনো জাতি জানার সুযোগ, কোনো উম্মত বলে আপনার ইয়া করবে না, মানে খারাপ ধারণা পোষণ করতে পারবে না, সুযোগই তো নেই, সুযোগই নেই, দরজা বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের যত নাফরমানি আল্লাহ তাআলা অন্য কোনো জাতির কাছে প্রকাশ করার কোনো রাস্তাই রাখেননি, জি, বন্ধ করে দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনে পাকের মধ্যে অন্য নবীগণের উম্মতদের এই আচরণগুলো উল্লেখ করার পিছনে রহস্য কি? আমাদের জন্য শিক্ষা, আমরা এরকম করবো বিদায় আমাদেরকে আগে থাকতে সতর্ক করে দিয়েছে যে হ্যাঁ এরা এই ধরনের কাজ করে আজকে বিভিন্ন আযাবের শিকার হয়ে গেছে, তুমিও যদি করো তোমার সামনে হয়তো এভাবে খোলা আযাব চলে আসবে না, কিন্তু তোমার জন্য পরকাল তো অপেক্ষা করছে। এরা যেগুলো করছে ওই যুগের যারা বনী ইসরাইলের যুগে যারা ছিল, আমি কিতাবের মধ্যে পড়েছি মূসা আলাইহিসসালামের যুগে মূসা আলাইহিস সালামের জন্যই শুধুমাত্র আসমান থেকে কি নাজিল হতো, মধুর মতো মিষ্ট তরল পদার্থ এবং ভুনা কোয়েল পাখি, শুধুমাত্র ইনাদের যুগে একজন নবী ছিল বিদায় ওই নবীর কারণে ওই উম্মতের উপর কি হতো, ওই খাবারগুলো মান্না সালাবা এগুলো আসতো যে আসমান থেকে, কিন্তু তারপরও তারা যখন নাফরমানি করলো তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। তো আমরা যে প্রিয় নবীর উম্মত, প্রিয় নবীর সদকায় আমরা কত কিছু না পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, আমরা এই যে বলের পুরা সিলেবাসটা আমরা পড়ে ফেলতে পারছি, এবং এখান থেকে শিক্ষা লাভ করার সুযোগ হচ্ছে, ইনার সুপারিশ মিলবে, এবং ইনার বদন্যতায় আমরা সরাসরি আযাবের মধ্যে কি হচ্ছি না, লিপ্ত হচ্ছি না, আমাদের উপর সরাসরি আযাব আসতেছে না, আমাদেরকে সুযোগ দিয়ে হচ্ছে, আমাদেরকে যতক্ষণ না হায়াত শেষ হচ্ছে ততক্ষণ তওবা করার সুযোগ মিলেছে আমাদের প্রিয় নবীর সদকায়। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরও শ্রবণ করব মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে যে পূর্ববর্তী আম্বিয়া কারামের উম্মতদের উপর যখন আযাব নাজিল হয়ে যেত তাদের তওবা করার সুযোগ কতটুকু ছিল, তারা অপরাধ করার পরে কান্না করার পরও তাদের ক্ষমা হতো কিনা, এবং আমাদের ক্ষেত্রে কেমন সুযোগ রয়েছে এ ব্যাপারে আলোচনা শুনব। যেহেতু আমরা সৌভাগ্যবান রয়েছি, আসুন না যার কারণে সৌভাগ্যবান রয়েছি সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরও একটি নাতে মুস্তাফা শ্রবণ করি। আসাদ ভাই। মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, সরল প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, সরল প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনায় যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনায় যাওয়ার, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, সরল প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, প্রিয় নবী গোলাম
সদা যেন থাকি মনে প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে নবী গুণগান তখন যেন থাকে মুখে নবীর গুণগান তখন যখন থাকে মুখে যখন জানাজা নিয়ে যাবে কবরে যখন জানাজা নিয়ে যাবে কবরে মদিনা রে ধুলি আমার মুখে দিও মেখে মদিনা রে ধুলি আমার মুখে দিও মেখে আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে দাওয়াতে ইসলাম সবখানে সারা জাগে দাওয়াতে ইসলাম সবখানে সারা জাগে আত্মার তুমি আমার তুমি আমার তুমি আমার আত্মার তুমি আমার তুমি আমার তুমি আমার আত্মার তুমি আমার একতা সর্দিব সে যেন প্রিয় নবী আমশিয়া মুখে বলে যেন প্রিয় নবী আমশিয়া মুখে বলে মদিনা রে ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। মাশাআল্লাহ। আমাদের যারা দর্শক শ্রোতা, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে খুব সুন্দর একটি নাতে মুস্তাফা। আসুন আমরা আমাদের যে সকল দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান ফেসবুকের মাধ্যমে দেখছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন, তাদের কিছু কমেন্টসও এসেছে। মাশাআল্লাহ, অনেকে অনেকভাবে উৎসাহ দিচ্ছে। মাশাআল্লাহ, এক ভাই লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান,
মাশাআল্লাহ। আরেক ভাই লিখেছে আমাদের ফরহাদ হোসেন ভাই মাশাআল্লাহ, মহিউদ্দিন ভাই লিখেছে মাশাআল্লাহ, আলামিন শিকদার ভাই লিখেছে মাশাআল্লাহ, প্রিয় আসাদ আত্তারি ভাই মাশাআল্লাহ, আমাদের আরেক ভাই লিখেছেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের শুকরিয়া আদায় করছি বিভিন্ন কমেন্টসের মাধ্যমে উৎসাহ দেওয়ার কারণে। ইনশাআল্লাহুল করিম আমরা এই সকল মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো শেয়ার করার মাধ্যমে অন্যদের কাছেও আল্লাহ তাআলার পয়গম্বরদের জীবনী সম্পর্কে জানার, বোঝার এবং পবিত্র কোরআনে আমাদের জন্য কী কী মেসেজ রয়েছে সেই সম্পর্কে শিক্ষা লাভ করার সুযোগ দানের মাধ্যমে আমরা অনেকে হাসিল করি। আসুন আমরা আবারও মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছে যাব। জি হাসান ভাই, যেটা মাশাআল্লাহ আপনি বড়ই সুন্দর বলছিলেন, দেখেন যে বক্তে নসর এর আক্রমণ যখন শুরু হয়ে যায়, এর আগে যখন আল্লাহ তাআলা হতে আর্মি আলাইহিস ইসলামকে বলেই দিয়েছিল যে যখন আযাব চলে আসবে তখন তারা যদি হাজারো কান্না করে, আহাজারি করে, তখন আমি তাদেরকে আর ক্ষমা করব না। তাহলে আমরা এর মাধ্যমে, আপনার আলোচনার মাধ্যমে আমরা জানলাম যখন আযাব অন্য নবীদের উম্মতদের উপর চলে এসেছে তখন ওদের তওবার দরজা বন্ধ হয়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের ব্যাপারে কী ধরনের সুসংবাদ রয়েছে? বস্তুত আপনি দেখবেন যে অন্যান্য যারা নবীর উম্মতগণ ছিলেন, ইনাদের গোত্রের মধ্যে যদি এরা সকলে পাপ কাজে লিপ্ত হয়ে যেত, যখন এদের উপর আযাব আসতো তখন সম্মিলিতভাবে সকলের উপর আযাব চলে আসতো এবং তখন তারা ওই আযাব থেকে বাঁচার জন্য সকলে মিলে ওই সময়ের যিনি নবী ওনার কাছে গিয়ে দোয়ার জন্য বলতেন এবং ইনি দোয়া করলে তখন ওই আযাবটা রুখে যেত, ইনারা বেঁচে যেতেন। তো আমরা যারা উম্মতি মুহাম্মদী, আমাদের উপর এত বড় একটা ইহসান হয়েছে যে আপনাকে এখন সম্মিলিতভাবে দোয়া করতে হচ্ছে না, সম্মিলিতভাবে তওবা করতে হচ্ছে না, আপনি কেউ দেখছে না, কোনো প্রমাণ নাই, আপনি ঘরের এক কোণে বসে স্বীয় গুনাহের কাজ কারবারের জন্য লজ্জিত হয়ে যদি আপনি তওবা করেন সেটাও কবুল হয়ে যাবে। এমন না যে আপনাকে মাইকে এলান করা লাগবে, এমন না যে প্রকাশ্যে ইজতেমাইভাবে করতে হবে, এমন না। আপনি যেখানেই থাকেন না কেন আপনি নিজেকে নত করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে যদি পেশ করে দেন, বলেন আমার পূর্বের সমস্ত গুনাহের জন্য আমি তওবা করছি, লজ্জিত হয়েছি, আল্লাহ তাআলা আপনার তওবাকে কি করে নেবেন? কবুল করে নেবেন, যদি আপনার অন্তরে সত্যতাটা বিরাজমান হয়। পূর্বের যারা নবীগণ ছিলেন ইনরা বিভিন্ন অঞ্চলভেদে নবী ছিলেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের নবী। ইনি শুধুমাত্র মানুষদের জন্য নবী এমন নয়, ইনি জিনদেরও নবী, সমগ্র জাহানের, দু জাহানের বাদশাহ ইনি নবী। তো ইনার বদৌলতে আল্লাহ পাকের যিনি ইনি মেহবুব, যেহেতু ইনার বদৌলতে ইনার উম্মত হওয়ার কারণেই আমরা এত বড় সুযোগ লাভ করেছি। আগেরকার যারা আগের জমানায় যারা মানুষ ছিল, যারা উম্মত ছিল, এরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর হায়াত পেয়েছে, অনেক অনেক ইবাদত বন্দেগী করেছে। এরকমও অনেক ব্যক্তি ছিল, সবাই যে খারাপ ছিল এরকম না, অনেক ব্যক্তি ছিল অনেক ইবাদত বন্দেগী করেছে। কিন্তু উম্মতি মুহাম্মদী যারা, তারা অল্প হায়াত পেয়েও ওই সকল উম্মতকে টপকে গিয়েছে, ওই সকল উম্মতকে নেকির মাধ্যমে পরাজিত করেছে। কেন? হায়াত কম হলেও আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে এমন এমন কতগুলো নেকির কাজ করার সুযোগ দিয়েছেন যেগুলো অল্প করলে বেশি নেকি হয়ে যায়। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন জান্নাতে একটা বৃক্ষরোপণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা তাসবিহ ফাতেমার মধ্যে কতবার সুবহানাল্লাহ পড়তেছি, 33 বার পড়তেছি, কত সুযোগ। আগেরকার যারা বুজুর্গ এরা হায়াত যখন বেশি পেত, আগেরকার যারা উম্মত ছিলেন ইনারা সবে কদরের রাতও বেশি পেত, ইনাদের দ্বারা ইবাদত বেশি হয়ে যেত। কিন্তু আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে আপনার বৃহস্পতিবার দিবাগত রাতে এমন এমন কতগুলো দরুদ শরীফ আছে, দোয়া আছে, যেগুলো পড়লে সবে কদরের রাতের মতো কি হয়, নেকি অর্জন হয়, ছোট একটা উজিফা, ছোট একটা দোয়া। তো এগুলো হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতায়, ইনার দয়ার সদকায়, ইনার নজর করিমের কারণে আমাদের কি হয়েছে আর নসিব হয়েছে। আমরা হাসান ভাই, আমরা এই সুযোগটা কোথায় পেতে পারি যে জুমার রাতের মধ্যে এত ফজিলত রয়েছে? হ্যাঁ, দেখা যায় যে আমরা পরিবেশের কারণে আমাদের হয়ে ওঠে না। জি, তো এমন কোনো সুব্যবস্থা আছে যেখানে গেলেই আমাদের এই ধরনের পরিবেশগুলো মিলে যাবে? মানুষ মানে
এক জায়গায় সমবেত হওয়া, জমায়েত হওয়াটাকে বেশি পছন্দ করে। একাকী ইবাদত করা অনেক সময় হচ্ছে বললাম মানুষের যে কুপ্রবৃত্তি, এটার কারণে মানুষ একাকীভাবে ইবাদত করতে পারে না, বিভিন্ন ওয়াসওয়াসা চলে আসে, বিভিন্ন ধরনের ক্লান্তিবোধ চলে আসে। তো মানুষ পছন্দ করে ইজতিমাঈভাবে করা। যেমন আপনি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, ঈদের নামাজ এটা কি মানুষের ছুটে? হ্যাঁ, আপনার শবে কদরের নামাজ, শবে বরাতের নামাজ, শবে মিরাজের নামাজ জমায়েতভাবে কতগুলা মানুষ একসাথে ইবাদত করে না কেন? ওটা সম্মিলিতভাবে করা হয় সেজন্য। তো আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় বর্তমান সময়ের যিনি মর্দে মুজাহিদ রয়েছেন, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন এই সময়ে, যে সময়ে পুরা দুনিয়া অন্যরকমভাবে চলতেছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি হয়ে গেছে, মানুষ ইবাদত বন্দেগী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলছে। ওইরকম কঠিন পরিস্থিতিতে মানুষ জমায়েত হয়ে, সমবেত হয়ে ইজতিমাঈভাবে যেন ইবাদত বন্দেগী করতে পারে, সেজন্য ইজতিমার ব্যবস্থা করে দিয়েছে। প্রতি বৃহস্পতিবার ইশারের নামাজের পরপর বিভিন্ন মসজিদে আমাদের ইজতিমাগুলো হয়। এরপর নামাজের ধারাবাহিকতা আসার জন্য আরও বিভিন্ন তাসবিহ তাহলিল শেখার জন্য 3 দিনের মাদানী কাফেলা ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা সুখবরও শুনেছি যে ঢাকার আশিয়ান সিটির মধ্যে আবারও 3 দিনের সুন্নত পড়া ইজতিমা হওয়ার প্রস্তুতি চলছে। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের জন্য করে দিয়েছে, বিভিন্ন কিতাবের ব্যবস্থা করে দিয়েছে যেন উম্মতি মুহাম্মদের সংশোধন হয়ে যায়। ইনিও একজন পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আমাদের মোবাইল লিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দর নসিহতপূর্ণ আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন। দেখেন, পূর্ববর্তী নবীগণের, পয়গম্বরগণের উম্মতগণ তওবা করার জন্য তাদের নবীর কদমে গিয়ে ইনাদের মাধ্যমে দোয়া করানোর মাধ্যমে আযাব থেকে মুক্তি পেত কিংবা ক্ষমা লাভ হতো। কিন্তু আমাদের প্রিয় আকা মাক্কি মাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর উম্মত হওয়ার এত বড় সৌভাগ্য, এত বড় সুসংবাদ যে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা নিজের অন্তরেই নিজেই যদি আল্লাহ পাকের দরবারে মৃত্যুর আগ পর্যন্ত সেই সুযোগ রয়েছে, আমরা তওবা করে নিতে পারি। আর তওবা করলেই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। পাশাপাশি যেহেতু আর কোনো নবীগণ পৃথিবীতে আর আসবেন না, তো আমাদেরকেও ওই কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য কিছু রেহনুমাকারী যুগে যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের ওই কাজকে, মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিধি হিসেবে, গোলাম হিসেবে ওই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ, যেটা আমাদের মোবাইল লিকে দাওয়াত ইসলাম খুব সুন্দর বলেছেন, বর্তমান জামানার মধ্যে মুজাহিদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া আমির আহলে সুন্নাত, উনি আমাদেরকে একটি অপশন নয়, 2টি অপশন নয়, অসংখ্য ডিপার্টমেন্ট, অসংখ্য অপশনের মাধ্যমে নফসের ওই কুপ্রবৃত্তিকে বাঁচার সুযোগ করে দিচ্ছেন। তার মধ্যে একটি অন্যতম মাদানী চ্যানেল। হ্যাঁ, মাদানী চ্যানেল আমার আপনার ঘরে যদি আমরা জারি করে দিই, আমাদের ফ্যামিলিগুলোতে জারি করে দিই, তাহলে আমার আপনার পরিবারের সদস্যরাও ওই নফসের কুপ্রবৃত্তিগুলো থেকে বাঁচার সহজ একটা মাধ্যম পেয়ে যাবে। আজকের আলোচনা এতটুকুই। আগামী পর্বে আবারও আমরা হাজির হব আরও কোনো একজন নবীর আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল এর সাথে থাকুন এবং অন্যদেরকে উৎসাহিত করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া